প্রত্যেকটা হত্যাকাণ্ডে যদি সুষ্ঠু ন্যায় বিচার হয়। আপনারা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের বিদেশ সফর করেন, আমাদের জন্যই করবেন, কিন্তু আমাদের জন্য কাজ না করে আপনারা কোথা থেকে কি কাজ করেন সেটা জনগণের সামনে ক্লিয়ার করুন। যে আসিয়া হত্যার বিচার সেই কার্যক্রম 7 দিনের মধ্যে শেষ করার কথা ছিল, সেই তদন্ত শেষ করা ছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়? তো আপনাদের একটা জিনিস বলবো, সশস্ত্র বাহিনীকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করেন, কারণ ভিতরে যারা আছে তাদের যদি মনোবলটা ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যাবে কাজের কিন্তু তারা স্পিড পাবে না। আইন মন্ত্রণালয় এখন পর্যন্ত আইন মন্ত্রণালয় বা বিচারিক কার্যক্রমে যেটা আমরা যতটুকু জানি যে উনি প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করতেছে। সো এই জিনিস বিচার বিভাগকে যদি হচ্ছে স্বাধীন রাখতে হয়, আইন মন্ত্রণালয় থেকে এজ এ উপদেষ্টা হচ্ছে ওনার কিন্তু হস্তক্ষেপ করা ঠিক না, এটা হচ্ছে ফার্স্ট। এবং উনি আপনি দেখেন যে জাস্ট আপনার 5ই আগস্টের কিছুদিন পরে ওসি প্রদীপের ওয়াইফকে হচ্ছে বেইলে হচ্ছে দেওয়া হয়, বাট এর কয়েকদিন পরে যখন এটা নিয়ে জনমত তৈরি হয় যে এটার বিপক্ষে, তখন কিন্তু বেইলটা আবার ক্যান্সেল করা হয়। তো এরকমের অনেক কাজ আপনারাই এটা আমার থেকে মনে হয় যে ভালো জানবেন, আপনাদের মাধ্যমেই আমরা জানি যে এরকমের অনেক কাজ ডক্টর আসিফ নজরুল করছেন যেটা হচ্ছে দেশের জনগণের কাছে অ্যাকসেপ্টেড না। তো আমি ওনাকে আহ্বান করতেছি যে দেশের জনগণের পালস বুঝে যাতে উনি কাজ করে, উনি যাতে মানে পতিত ফ্যাসিস্ট যারা ছিল তাদের মতো কাজ না করে। আচ্ছা, আমরা প্রথমে আপনারা যে প্রশ্নটা করেছেন যে হলো বাংলাদেশের প্রত্যেকটা হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা বলেছি যে হলো কোন ধরনের ছাড় দেব না আমরা, এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডে যদি সুষ্ঠু ন্যায় বিচার হয় সেটার জন্য আমরা কাজ করেছি। আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি যে হলো বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং এই দেশের প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে, এবং প্রত্যেকটা ব্যক্তি তার যে মৌলিক অধিকার সেই অধিকার সে পাবে, এবং সেটা নিশ্চিতকরণে আমাদের জায়গা থেকে আমরা যতটুকু প্রয়োজন আমরা কাজ করে যাব। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা কি কারণে তারা পারছে না, কেন পারছে না? আমরা একটি আস্থার জায়গা থেকে আমরা বিগত সময়ে বলতে পারতাম যে হলো তৎকালে দুর্নীতি ছিল মানে আইন বিচারিক প্রক্রিয়া কার্যক্রমে, কিন্তু বর্তমান সময়ে তো কোনো দুর্নীতি কোনো উপদেষ্টা স্বীকার করে না, বা কেউ বলছে না যে হলো আজকে আইন মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, অন্যান্য মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, কেউ তো সেটা বলছে না। তাহলে কেন সেটার বিচার হচ্ছে না? এই যে আসিয়া হত্যা হলো, আপনি তনু হত্যা মেনশন করলেন, তারপরে হলো আসিয়ার পারভেজ, তো এই হত্যাকাণ্ডগুলো যে বিচার হচ্ছে না, সেটা স্যার যেটা বললো একটু আগে, আমার মনে হয় বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পুশ না করলে সেটা কাজ হয় না। আমি বলি জনগণ, আমি আপনাদেরকে আমরা সবাই এই যে আইন উপদেষ্টা, তার প্রধান উপদেষ্টা, আমরা আপনাদেরকে নমিনেটেড করেছি, আমরা আপনাদেরকে আস্থা করেছি যে আপনারা আমাদের জন্য কাজ করবেন। আপনারা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের বিদেশ সফর করেন, আমাদের জন্যই করবেন, কিন্তু আমাদের জন্য কাজ না করে আপনারা কোথা থেকে কি কাজ করেন সেটা জনগণের সামনে ক্লিয়ার করুন। যে আসিয়া হত্যার বিচার সেই কার্যক্রম 7 দিনের মধ্যে শেষ করার কথা ছিল, সেই তদন্ত শেষ করা ছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়? সশস্ত্র বাহিনীর কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। সশস্ত্র বাহিনী যদি আপনি জনগণের মুখোমুখি দাঁড় করান, সশস্ত্র বাহিনী মুখোমুখি হবে আমার বহিঃশত্রুর জন্য। আমাদের যে শত্রু রাষ্ট্র, যে সকল শত্রু যারা আমাদের, যদি আমরা মনে করি যে সবাই আমাদের বন্ধু, বাট প্রকৃত শত্রু যারা আমরা তাদের বিরুদ্ধে কাজ করবে। সেখানে কিছু সুশীল বাহির থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসে, বড় বড় কথা বলে, এবং ক্যান্টনমেন্টকে উল্লেখ করে অনেক কথা বলে। আমি এইটুকুই বলবো, এটা ওনার পারিবারিক শিক্ষা হতে পারে অথবা ওনার ব্যক্তিগত শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় যে সব আসল শিক্ষিত সেটা না। আমরা দেখি যে অনেক বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে অনেক অকারেন্স করে থাকি। তো সে জায়গা থেকে বলবো আমাদের জনগণ, আমাদের দেশের সেনাবাহিনী একটি আমাদের আস্থার জায়গা। আমাদের সেনাবাহিনীতে কালপিট থাকবে, আছে। মানুষ হাতের 5টা আঙুল যেমন সমান না, সেনাবাহিনীতেও সেই ধরনের কিছু খারাপ লোক থাকতে পারে। আপনারা ওই ব্যক্তিকে মার্ক করেন, ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন, পুরো একটা বাহিনীর বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন না। আপনি সেখানে আমি যারা জনগণকে, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একদম ক্লিয়ার কাট কথা যে আপনি সেখানে স্টপ। আপনি জনগণের পালস বুঝেন না, আপনি জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাচ্ছেন। আগামীকাল যদি সেনাবাহিনী ফেরত চলে যায় তার ব্যারেকে, কালকে যে দেশের আইন শৃঙ্খলা অবনতি হবে সেটা দায় আপনাকে নিতে হবে।
আপনি যদি সেই সেনাবাহিনীকে সম্মান করতে না জানেন, যে সেনাবাহিনী 5th অগাস্টে জনগণের কাতারে দাঁড়িয়ে জনগণ যেটা চেয়েছে, জনগণ যে জিনিসটা বুঝে সেই জনগণের পাশে দাঁড়িয়ে সে 5th অগাস্টের বিপ্লব সার্থক করেছে। তাই আমরা বলতে চাই যে আপনি আপনার কোনো হীন উদ্দেশ্য, আপনার বড় বড় ডিগ্রি আপনি দেশের বাইরে রেখে আসেন। এই বাংলাদেশের জনগণ যেটা চাইবে সেটা এর আগে হয়েছে, বর্তমানে হবে, ভবিষ্যতে হবে। তো আপনাদের একটা জিনিস বলবো, সশস্ত্র বাহিনীকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করেন, কারণ ভিতরে যারা আছে তাদের যদি মনোবলটা ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যাবে কাজের কিন্তু তারা স্পিড পাবে না। আর এই জিনিসটাই বড় শত্রু, বাংলাদেশের যারা শত্রু আছে, আপনি পার্শ্ববর্তী দেশ যারা আছে তারা কিন্তু এটাই চাচ্ছে, যাতে সশস্ত্র বাহিনীর মনোবল ভাঙা যায়, এবং তাহলেই তারা হচ্ছে এই দেশের সার্বভৌমত্বকে একটা প্রশ্নবিদ্ধ করতে পারবে এবং সার্বভৌমত্ব টিকে থাকতে পারবে না। তাই সবার কাছে উদ্দেশ্য, আপনারা যারা প্রিন্ট মিডিয়ার কাছেও আছেন, সেনাবাহিনীকে আসলে নেকেট করে উপস্থাপন করা, এটা কোনো যুক্তিকতা নাই।